আমাদের বাসায় রুই মাছের মুড়িঘন্ট বরাবরই সকলে খুব পছন্দ করে খায়। তো এর জন্য আমি হাফ কাপ পরিমাণে মুগ ডাল ভেজে নিচ্ছি। আপনারা চাইলে মুগ ডাল মসুর ডাল দুইটা ডাল দিয়েই মুড়িঘন্টটা রান্না করতে পারেন। তবে আমার কাছে মুগ ডাল দিয়ে মুড়িঘন্টটা রান্না করলেই বেশি ভালো লাগে। মুগ ডালটাকে ভেজে 2-3টা বলক দিয়ে নামিয়ে নিচ্ছি। চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর তেজপাতা, হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা যাবে না। মশলা দেওয়ার আগে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা না পুড়ে যায়। 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে আমি রুই মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি। আমি রুই মাছের মাথাটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। মাছটাকে দিয়ে 10-12 মিনিটের মতো খুব ভালো মতো মশলার সাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডাল আর মাছের মাথাটাকে একটু ভালো মতো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পানি, একটু ঢেকে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর উপর থেকে কিছু কাঁচামরিচ, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। মুড়িঘন্টটা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন কতটা সহজেই তৈরি হয়ে গেছে রুই মাছের মুড়িঘন্ট। আর আপনারা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।